তো জয় হিন্দ বন্ধুরা। হার্ট বা হৃৎপিণ্ড সম্বন্ধে আমি পড়িয়ে দিয়েছি, ভিডিও বানিয়ে দিয়েছি, ঠিক আছে। এবার ইসিজি বা ব্লাড প্রেশার কি? দেখো, ইসিজি বা টিএমটি। ইসিজি বা টিএমটি কি না? টিএমটি মানে ট্রেড মাইল টেস্ট, আর ইসিজি মানে ইলেকট্রোকার্ডিওগ্রাফি। আর এখানে হচ্ছে ব্লাড প্রেশার। ব্লাড প্রেশার কি না? হৃদয়ের সংকোচন প্রসারণকে যে রক্ত যায় এবং আসে তাকে আমরা সাধারণত ব্লাড প্রেশার বলি। তো চলো, তো ইসিজি কি? ইসিজি হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাফি। তো আমাদের শরীরে হৃৎপিণ্ডে বা হার্টে যদি কোনো কিছু সমস্যা দেখা দেয়, তাহলে আমাদের কি ডাক্তার কি বলে? ইসিজি করতে, ঠিক আছে। মানে হার্ট ট্রিটমেন্ট, মানে হার্টের চিকিৎসার জন্য কি করতে হয়? টিএমটি বা ইসিজি। টিএমটি মানে ট্রেড মাইল টেস্ট, ইসিজি মানে ইলেকট্রোকার্ডিওগ্রাফি, ঠিক আছে। তো হার্ট অপারেশনকে কি বলে? বাইপাস সার্জারি। মনে রাখবে, হার্টের অপারেশনকে কি বলে? বাইপাস সার্জারি, ঠিক আছে। প্রথম হার্ট হার্ট মানে প্রথম হৃৎপিণ্ড ট্রান্সফার প্ল্যান কে করেছিল? না, ক্রিস্টান বার্নার। ডক্টর ক্রিস্টান বার্নার, ঠিক আছে। ডক্টর ক্রিস্টান বার্নার প্রথম হার্ট ট্রান্সফার প্ল্যান করেছিল। যদি কোনো ব্যক্তির হার্ট বা হৃদয় যদি হৃৎপিণ্ড খারাপ হয়ে যায় বা কোনো কিছু সমস্যা দেখা দেয়, তাহলে অন্য ব্যক্তির হৃৎপিণ্ড নিয়ে এসে সেখানে লাগানো যেতে পারে, লাগানো হয়। হার্ট ট্রান্সফার প্ল্যান, ঠিক আছে। হার্টের সংকোচন এবং প্রসারণের শব্দ কি হয়? লবডব, লবডব। যে ডাক্তার কাছে কানে এগুলো লাগায়নি, টেটিস্কোপ আছে না, সেই তারপর বলে জোরে জোরে নিঃশ্বাস লাও, বুকে লাগাই, সেটা হলো টেটিস্কোপ। সেই দিয়ে দেখে কি লবডব শব্দ না? হার্টের যে সংকোচন প্রসারণের শব্দ কি বলে? লবডব। এবং সংকোচনকে কি বলে? হার্টের সংকোচনকে বলে স্টোল, আর প্রসারণকে বলে ডায়াস্টোল, ঠিক আছে। তো হার্টের সংকোচন যখনই হয় তখন কি ব্লাড আমাদের শরীরের মধ্যে ছড়িয়ে পড়ে, আর হার্ট যখন প্রসারণ হয় তখন শরীরের ব্লাড কি হৃদয়ের মধ্যে প্রবেশ করে যায়, ঠিক আছে। তো হার্টের সংকোচন প্রসারণ কেমন করে? লবডব, স্টোল বা ডায়াস্টোল। তা হার্ট হার্ট যে চিকিৎসা করে, হার্টের ডাক্তারকে কি বলবো? কার্ডিওলজিস্ট, ঠিক আছে। হার্টের ডাক্তারকে বলবো কার্ডিওলজিস্ট। এবার দেখো, ইসিজি কি না? ইসিজি সাধারণত ইসিজি একটা মেশিন। ইসিজি যখন একটা লম্বা কাগজের মতো বেরোয়, সেখানে ঠিক এরকম একটা গ্রাফ তৈরি হয়। ইসিজি একটা গ্রাফ তৈরি হয়, এই গ্রাফকে কি বলে? PQRST গ্রাফ। এইরকম ধরো এক ধরনের গ্রাফ তৈরি হয়। মানে অনেক দেখবে বেডে শুয়ে আছে, আর কম্পিউটারে দেখো এরকম গ্রাফ উঠছে, অনেক ভিডিওতে দেখতে পাবে সিন। তো ইসিজি এই ধরনের এক ধরনের গ্রাফ তৈরি হয়। তো এই গ্রাফকে কি বলে? PQRST গ্রাফ। ইসিজি টেস্ট করার সময় আমাদের শরীরে আলাদা আলাদা জায়গায় লিড লাগানো হয়, লিড, ছোট ছোট লিড। সেই লিডকে বলে ইসিজি লিড, ঠিক আছে। তো দেখো, এবার ইসিজি সম্বন্ধে বলি। ইসিজির একটা গ্রাফ তৈরি হয়, এই যে গ্রাফ এইরকম যে উঠেছে গোল মতন, এই এই যে গোল মতন উঠেছে, এই চিহ্নটুকু মানে এই চিহ্নকে কি বলে? পি। তো এই চিহ্নটা মানে কিসের রূপ দেখাচ্ছে না? আমাদের হৃৎপিণ্ডে যখন ব্লাড এন্ট্রি হয়, রক্ত এন্ট্রি হয়, তাহলে ডান অলিন্দে যখন রক্ত এন্ট্রি হয়, সে এন্ট্রি মানে ব্লাড এন্ট্রি পয়েন্ট মানে রূপকে পি দিয়ে দেখায়, ঠিক আছে। তো এই হলো ব্লাড এন্ট্রি পয়েন্ট, একে পি দিয়ে দেখায়। তারপর QRST এর পরের ক্রিয়াকে বোঝায়। পরের ক্রিয়া মানে তারপর ব্লাড এন্ট্রি পর সেই ব্লাড গেল নিলয়ে, নিলয় থেকে চলে গেল ফুসফুসে, ফুসফুস থেকে ফুসফুস শিরার মাধ্যমে এলো বাম অলিন্দে, বাম অলিন্দ থেকে আবার রক্ত গেল বাম নিলয়ে, বাম নিলয়ে থেকে আবার মহাধমনী দ্বারা আমাদের শরীরে রক্ত ছড়িয়ে পড়লো। তো এইসব রূপকে বোঝায় QRST, ঠিক আছে। বুঝতে পারলে গ্রাফ সম্বন্ধে? তো পি ব্লাড এন্ট্রি পয়েন্ট, আর মানে এন্ট্রি পয়েন্টকে পি রূপে দেখাই। তারপর যে ক্রিয়াগুলো হয় সেগুলো QRST। এইবার দেখো, এইখানে যে আর আছে, এই যে রূপ পাহাড়ের মতন চূড়া, এইটা যদি খুব উঁচু হয়ে যায়, গ্রাফে খুব উঁচু দেখায়, তখন ডাক্তার কি বুঝবে না? হৃৎপিণ্ড খুব মানে স্পিডে সংকোচন প্রসারণ হচ্ছে, ধক 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 খুব স্পিডে চলছে হৃৎপিণ্ড। আবার এটাকে যদি স্লো দেখায়, এটা যদি নিচের দিকে দেখায়, এটা কমিয়ে যদি এরকম নিচের দিকে দেখায়, ছোট দেখায়, তাহলে তখন ডাক্তার বুঝবে ব্লাড প্রেশার কম আছে, মানে হৃৎপিণ্ড সংকোচন প্রসারণ মানে ধক ধক খুব আস্তে করছে, স্লো করছে। তো গ্রাফ সাধারণত বুঝতে পারলে এরকম ধরনের গ্রাফ হয়, ঠিক আছে। ব্লাড প্রেশার কি? ঠিক আছে। তো ব্লাড প্রেশার হচ্ছে সিস্টোল আর ডায়াস্টোল। মানে কি?
মানে হৃৎপিণ্ড সংকোচন এবং প্রসারণের শব্দ কি আমি বলেছিলাম লব ডব। হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ মানে সংকোচন মানে কি পেচকিন যাওয়া, আর প্রসারণ মানে কি ফুলে যাওয়া। তাহলে পেচকিন যাওয়া ফুলে যাওয়া এই শব্দ কি আসে না লব ডব ওইটাই ডাক্তার কানে সেই টেলিস্কোপ লাগিয়ে ওইটাই শুনেছি। সাউন্ড কিরকম আছে, হৃৎপিণ্ড কি স্লো চলছে না খুব ধীর গতিতে চলছে না নর্মাল চলছে। তো নর্মাল সাউন্ড হচ্ছে লব ডব। লব ডব এরকম সাউন্ড খুব স্পিডে যদি খুব তাড়াতাড়ি হৃৎপিণ্ড সংকোচন প্রসারণ হয় তাহলে কি লব ডব আর স্লো ডব লব ডব এরকম হয়। ঠিক আছে, তো লব ডব কি সংকোচন প্রসারণের শব্দ। তাহলে এই সংকোচন প্রসারণ কি স্টোল বা ডায়াস্টোল। তো হৃৎপিণ্ডের স্টোল অবস্থা কখন, যখন সংকোচন হয়, সংকোচনকে বলবো স্টোল। তো তখন এই সময় কি ব্লাড হৃৎপিণ্ড থেকে বেরিয়ে যায়। আর প্রসারণ যখন হবে, যখন ফুলে যায়, তখন শরীর থেকে ব্লাড কি চলে আসে হৃৎপিণ্ডের মধ্যে জড়ো হয়ে যায় বা জমা হয়ে যায়, তখন হবে প্রসারণ। লবডব সংকোচন প্রসারণ বুঝবে, স্টোল ডায়াস্টোল। যে প্রেসারে হৃৎপিণ্ড রক্তকে সঞ্চালন করে বা ছড়িয়ে দেয় বা পাম্প করে, আর যে প্রেসারে রক্ত এসে হৃৎপিণ্ডে জড়ো হয়, এই দুটি প্রেসারকে আমরা কি বলবো, ব্লাড প্রেসার। তো ব্লাড প্রেসার কি বুঝতে পারলে, মানে যে প্রেসারে রক্তকে পাম্প করে হৃৎপিণ্ড, আর যে প্রেসারে রক্তকে ডাকে, মানে এসো আই আই এগুলো চলাই জড়ো হ, জমায়। যে প্রেসারে ডাকে আর যে প্রেসারে পাম্প করে মানে ঠিলে ফেলি দেয় আর ডাকে, সেই প্রেসারকে আমরা কি বলবো, ব্লাড প্রেসার। তো ব্লাড প্রেসার কি নর্মালি কি 120/80, মানে ঠেলার মানে পাম্প করার প্রেসার 120 আর ডেকে নিয়ে আসার প্রেসার হচ্ছে 80। তাহলে 120/80, ঠিক আছে। ব্লাড প্রেসার বুঝতে পারলে। এইবার দেখো ব্লাড প্রেসার যখন হাই হয়ে যায় 150, মানে খুব হাই স্পিডে খুব তেজ, মানে খুব স্পিডে যখন দিল চল মানে হৃৎপিণ্ড যখন পাম্প করছে সংকোচন প্রসারণ হচ্ছে, তখন খুব যদি ব্লাড প্রেসার হাই হয়ে যায় তখন কি বলবো, হাইপার টেনশন। হাইপার টেনশন তখন তখন কি 120 জায়গায় 150 হয়ে যায় কিংবা 80 জায়গায় 100 হয়ে যায়। কিন্তু 100 150 জায়গায় আরো যদি বেশি হয়ে যায় তখন কি খুব খারাপ, মানে ব্লাড প্রেসার হাই হয়ে যাও খুব খারাপ, আবার কমে যাও খুব খারাপ। হাই হয়ে গেলে তখন কি হার্ট অ্যাটাক হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে তখন যদি খুব হাই হয়ে যায়। এখানে 150/100 মানে এই ক্যাটাগরি, মানে যদি বলে 120 থেকে 130 কিংবা 140 ঠিক আছে, মানে সিস্টোলিক প্রেসার, মানে সিস্টোলিক প্রেসার, সিস্টোলিক প্রেসার 120 থেকে ধরো 130 40 150, মানে 130 কিংবা 140 ঠিক আছে, মানে 120 থেকে 20 বেশি ঠিক আছে। কিন্তু বাই চান্স 150 কিংবা 160 হয়ে যায় তাহলে কিন্তু খুব শরীরে ক্ষতি হতে পারে, কি হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। যদি সিস্টোলিক প্রেসার যদি বেড়ে যায় তাহলে তখন ডায়াস্টোলিক প্রেসার বেড়ে যাবে। ডায়াস্টোলিক প্রেসার তখন 80 জায়গায় কি, 80 যখন আস্তে আস্তে ডাকছিলে তখন তাড়াতাড়ি তখন 80 জায়গায় কি তখন 90 হয়ে যাবে, 100 হয়ে যাবে, 100 হয়ে যাবে, 110 হয়ে যেতে পারে। তাহলে কি খুব স্পিডে তখন হৃৎপিণ্ড সঞ্চালন মানে রক্ত সঞ্চালন করতে লাগে, সংকোচন প্রসারণ খুব স্পিডে করতে লাগে। ঠিক আছে, তখন কি হাইপার টেনশন। এই টাইমে কি শরীর বিশাল তঞ্চিত করে, ধরপড় করে, বলো না জাঁটো ধরপড় ধরপড় করছে, শরীর বিশাল ধরপড় করে, তঞ্চিত লাগে, তারপর কি হার্ট অ্যাটাকের সম্ভাবনা থেকে যায়, হার্ট অ্যাটাক হয়ে যায়। আবার ব্লাড প্রেসার খুব হাই হলে ব্যক্তির মৃত্যু হতে পারে। ঠিক, এটুকু বলে হাইপার টেনশন। তো বুঝতে পারলে মানে হাই বিপি বা হাই ব্লাড প্রেসার কি। এবার লো ব্লাড প্রেসার বা লো বিপি কি। লো বিপি দেখো মানে যেরকম প্রয়োজন রক্তের মধ্যে যেমন অক্সিজেন আমাদের কোষে কি অক্সিজেন পৌঁছয়, অনেক কিছু জিনিস পৌঁছয় প্রয়োজন। অক্সিজেন যদি বা আমাদের কোষে না পৌঁছে বা রক্তের মধ্যে কি অক্সিজেন রক্তের মধ্যে CO2 কে বাইরে ফেলিয়ে দিই, মানে ফুসফুসের দ্বারা যে রক্তের মধ্যে কার্বন ডাই অক্সাইড আছে সেটা ফুসফুসে এসে ফুসফুস থেকে আমরা কি নাক দিকে বার করে দিলাম, আর O2 কে গ্রহণ করে নিলাম, O2 অক্সিজেন ফুসফুসে গেল, সেই ফুসফুসে হৃৎপিণ্ড থেকে রক্ত এলো, সেখানে মিক্সিং হলো, মিক্সিং হয়ে আমাদের গোটা শরীরে ছড়িয়ে গেল। যেহেতু কোষে আমাদের অক্সিজেন প্রয়োজন, O2 প্রয়োজন, অক্সিজেনকে নিয়ে আমরা কি এনার্জি তৈরি করে শক্তি উৎপাদন করে কোষ মাইটোকন্ড্রিয়া। তাহলে এইখানে দেখো লো ব্লাড প্রেসার তাহলে যদি কম থাকে তাহলে সেই রক্ত যেছে না যেছে, যদি মোটরে যদি পাইপ আমি লম্বা লাগিয়ে দিই তাহলে জল খুব তাড়াতাড়ি আসবে, স্লো ধীরে ধীরে আসবে। তাহলে যে স্লোতে আসবে, তাহলে যদি ব্লাড প্রেসার স্লো থাকে মানে কম থাকে, যেটা নর্মাল কি 120/80, সিস্টোলিক প্রেসার যদি 100 আর ডায়াস্টোলিক প্রেসার যদি 50 থাকে তাহলে স্লো থাকবে। তখন কি কেউ আয় রে ডাকবে, তখন কি হ্যাঁ যাচ্ছি,
বাবা এরকম করবে শুনো কি আবার লো ব্লাড প্রেসার কি তুমি এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারবে না, যে কোনো জায়গায় ধরাম করে মাথা ঘুরে পড়ছে। তো কোনো দেখো হাসপাতাল যায় বা নর্মাল যদি রোদে দাঁড়িয়ে থাকো বা কোনো কিছু রোগী টুগী নানা রকম নানা অটোমেটিক ধরাম করে দেখো উল্টিং পড়ে যায়, শরীর খারাপ জ্বর, রাস্তাতে হাঁটতে যে ধরাম করে উল্টিং পড়ে গেল, মাথা ঘুরে গেল, তাহলে কি তখন কি ব্লাড প্রেসার কম আছে। তাহলে ব্লাড প্রেসার কমও ভালো নয় আবার বেশিও ভালো নয়। বেশি হলে হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে, আর কম হলে তুমি হাঁটতে পারবে না, চলতে পারবে না, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কাজ করতেই পারবে না, ধীর করতে আর পারছি না হাঁটতে। ঠিক আছে, তো হাই লো বুঝতে পারা গেল। এবার ব্লাড প্রেসার মাপে দেখো, ব্লাড প্রেসার কিরকম মাপে দেখো, ব্লাড এখন এখন উন্নত মেশিন বেরিয়ে গেছে ইলেকট্রনিক, দেখেছি ব্লাড প্রেসার আগে মাপার জন্য একটা মেশিন, লম্বা মেশিন, এখানে একটা চিট লাগিয়ে দিত, চিটের মতো করে লাগিয়ে দিত, নিয়ে টেটিস্কোপ কানে লাগিয়ে এখানে হাতে দিয়ে দিত, আর একটা ছোট করে বেলুনের মতো ছোট করে একটা থাকতো, নিয়ে ফস 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 করে পাম্প হতো, হাওয়া ভরতো। এবার কি ওই মেশিনের মধ্যে ওই কি 200 পর্যন্ত হাওয়া ভরে দিলাম, 200 পর্যন্ত হাওয়া ভরে দিলাম। এবার প্রেসার, এবার যখন দেখবে ডাক্তার যখন প্রেসার খুলবে তখন এরকম শব্দ হয়, প্রেসার রিলিজ করার সময়, খোলার সময়, খোলার সময় যখনই খুলবে এবার হাওয়া কিন্তু বেরোবে। এবার ডাক্তার কি কানে টেলিস্কোপ লাগিয়ে দেখবে এই, এবার টেলিস্কোপ কি স্টোল ডায়াস্টোলের শব্দ কি লাভ ডাব। এবার যখন হাওয়া প্রেসার খুলবে তখনই খুলতে খুলতে ধরো 120 জায়গায় 110 চলে এলো, 110-এর যেরকম কাঁটাতে আসবে তখনই লব লব শব্দ উঠলো, তখনই এদিকে হাওয়া খুলবে আর ওইদিকে কি ডাক্তার কানে লাগিয়ে কি শুনবে লব 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 শব্দ উঠবে। 120-তে ধরো 110-এর লব শব্দ উঠলো, তখন লব শব্দটা কি প্রেসারে দিয়ে রিলিজ করবে, যত খুলবে তখন লব 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 শব্দ হবে, নিয়ে তখনই ডাব ডাব শব্দ, লব লব শব্দ বা ডাব হয়ে ডাব শব্দ আসবে, এসে যখন বন্ধ হয়ে গেল তখনই ডাক্তার, তখন ধরো 80 কিংবা 70 এসে ডাব করে বন্ধ হয়ে গেল, আর কোনো সাউন্ড নাই, তখনই কি বলবে এই ডায়াস্টোলিক প্রেসার 80, 70, আর সিস্টোলিক প্রেসার কত 110, তখনই বলবে যে তোমার ব্লাড প্রেসার লো। আর যদি নর্মাল 120 জায়গায় 130-এ শব্দ শুরু হলো, 130 সিস্টোলিক প্রেসার 130-এ যখন হাওয়া রিলিজ করছি তখন 130-এর ডাব শব্দ হলো, তখন কি লিখে দেবে না সিস্টোলিক প্রেসার 130, ঠিক আছে। আবার রিলিজ করবে, হাওয়া বেরোবে, হাওয়া বেরোইতে 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 যখনই 80 জায়গায় দেবে 90 যেমন, আবার তাহলে হাওয়া রিলিজ করতে 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 ডাব লাভ 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 ডাব, তারপর আবার সাউন্ড বন্ধ, তখন যদি 90 এ এসে বন্ধ হয়ে গেলো তখন বলবে না তোমার প্রেসার একটু হাই আছে, 100 কি 130, 130/90 না নর্মাল ঠিক আছে, একটু বেশি আছে কোনো চাপ নাই। তাহলে ব্লাড প্রেসার সম্বন্ধে বুঝতে পারলে ব্লাড প্রেসার কি, তাহলে ইসিজি হার্টের চিকিৎসা যে ডাক্তার ট্রিটমেন্ট করে তাকে কে হার্টে কি টেস্ট করতে বলে না ইসিজি, ইলেকট্রোকার্ডিওগ্রাফি আর টিএমটি, ট্রাইড মাইল টেস্ট। ঠিক আছে, তো জয় হিন্দ, সবাই ভালো থাকো, আবার আসছি নেক্সট ভিডিওতে।